আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ে বাংলাদেশের প্রায় 76% জনগণ ইতিবাচক ধারণা পোষণ করেন। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন প্রায় 59% জনগণ। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভসের জনমত জরিপে এমনটা উঠে এসেছে। মঙ্গলবার সকালে ঢাকায় জরিপটি প্রকাশ করা হয়েছে। গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের 32টি জেলায় 5,355 জনের মধ্যে অনলাইন এবং অফলাইনে সমীক্ষা চালানো হয়। ভারত বাংলাদেশের সম্পর্কের 5 দশক পূর্তি এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে জরিপটি চালানো হয়। এ নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশের চীনের জাতীয় ভাবমূর্তি শিরোনামে তৃতীয়বারের মতো এই জরিপটি চালানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার 2003 বাতিলের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কারে নির্বাচিত ব্যক্তিদের 7 জনের নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মরণোত্তর 2003 সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে 2016 সালে সরকার বাতিল করে। ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের ওই সিদ্ধান্ত সরকার বাতিল করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ঢাকার গুলশানের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কেম্যান দ্বীপপুঞ্জ ও 5টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 635 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে। তিনি বলেন, রাজুকের 1,80,00,000 টাকা মূল্যের 60 কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে। এছাড়া 8,85,00,000 টাকার 10% জমি সহ 8টি ফ্ল্যাট পাওয়া গেছে। টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। দেশে এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ ছিল 2,970 টাকা। মঙ্গলবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় সাদগাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ফিতরার এর হার নির্ধারণ করা হয়। তবে ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, জব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে 31শে মার্চ বা 1 এপ্রিল মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে গমন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়ার অন্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংস্থাটি অনুসন্ধান করছে। দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কের টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। সব টাকা আনতে সময় লাগবে, তাদের আইডেন্টিফাই করতে হবে। পাচারের সঙ্গে জড়িতরা বিভিন্ন দেশে আছেন, এখানে কতগুলো আইনের পদক্ষেপও আছে, আবার সেই আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গেও জড়িত। এছাড়া তদন্ত হচ্ছে শিক্ষার আড়ালে পাচার হওয়া অর্থের বিষয়টিও। অর্থ ফেরাতে
বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এ বিষয়ে নেক্সট মাসে আরও একটু বেটার জানতে পারবেন। নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত হয়েছে। পুলিশের ডিজিটালাইজেশনে সরকারের 4 উদ্যোগের মধ্যে এটি অন্যতম। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো বিবৃতিতে তা জানানো হয়েছে। বলা হয়, বর্তমানে জাতীয় হেল্পলাইন 333 রয়েছে, তার সাথে আরও একটি 3 যোগ করে 3333 ডায়াল করে নারী নির্যাতন বিষয়ক যে কোনো অভিযোগ করা যাবে, অথবা 333 নম্বরে ফোন করে সেবা অপশনে গিয়ে 3 চাপলেও পুলিশের কল সেন্টারে ফরওয়ার্ড হবে। নারীরা যাতে নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন সে লক্ষ্যে কল সেন্টারে শতভাগ নারী সদস্য রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে যেহেতু 999 জীবন রক্ষাকারী SOS সেবা এবং কল সেন্টার ক্যাপাসিটি বৃদ্ধির প্রক্রিয়া সময় সাপেক্ষ, তাই আপাতত 3333 সেবাকে 999 অন্তর্ভুক্ত করা হচ্ছে না। বলিউডের শিল্পী, নির্মাতা ও কলা কুশলীদের সম্মান জানাতে দেওয়া হয় ফিল্মফেয়ার পুরস্কার। তবে বলিউডে নয়, টলিউডেও আয়োজন হয় এমন ফিল্মফেয়ার। 18 মার্চ ভারতের কলকাতায় বসতে চলেছে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। মূলত বাংলা এই ফিল্মফেয়ারে এবার 2024 সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে বেছে নেওয়া হবে সেরাদের। যেহেতু টলিউডে বাংলাদেশের অভিনয় শিল্পীরাও নিয়মিত কাজ করেন, সেহেতু উঠে এসেছে তাদেরও নাম। এবারের অ্যাওয়ার্ডস বাংলায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তিনি সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছে। সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম, অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম দুজনের যে কেউ এই পুরস্কারটি পেতে পারেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আহসান আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।